হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্টার। তো আজকের ভিডিওতে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। তোমরা জানো এসএসসি যে জিডি কনস্টেবল তার যে অ্যান্সার কি, সেই অ্যান্সার কি প্রকাশিত হয়েছে 3/4/2024-এ। এবং তোমরা এই 10/4/2024 অর্থাৎ তোমরা হাতে 7 দিন পাবে চ্যালেঞ্জ করার জন্য। তোমরা 100 টাকা করে পার কোশ্চেনে তোমরা কিন্তু চ্যালেঞ্জ করতে পারবে। আজকের ভিডিওটার টপিক হলো এসএসসি জিডি কনস্টেবলের যে এক্সপেক্টেড কাট অফ, সেই কাট অফ নিয়ে আমি আজকে আলোচনা করব। দেখো, 10/4/2024 পর্যন্ত তোমরা চ্যালেঞ্জ করতে পারবে এবং এই যে চ্যালেঞ্জ তার 20 থেকে 25 দিনের মধ্যে কিন্তু এই যে জিডি কনস্টেবলের রেজাল্ট প্রকাশিত হবে। ঠিক আছে, তারপর হবে তোমাদের যে মাঠ হবে, তোমাদের 5 কিলোমিটার রান রয়েছে 24 মিনিটে। তো এটা চলছে এপ্রিল। ঠিক আছে, মে মাস থেকে কিন্তু ভোট রয়েছে মে মাসে, এবং সেই যে ভোটের রেজাল্ট রয়েছে 4 জুন। ঠিক আছে, এই 4 জুন পর্যন্ত, এই 4 জুনের মধ্যে কিন্তু তোমাদের যে ফিজিক্যাল, ঠিক আছে, সেই ফিজিক্যাল যে টেস্ট রয়েছে, সেই ফিজিক্যাল টেস্ট কিন্তু আমার যতদূর মনে হয় এই যে 4 জুন, মে মাস থেকে ভোট চলবে 4 জুন পর্যন্ত, এই 4 জুনের মধ্যে কিন্তু তোমাদের যে ফিজিক্যাল টেস্ট সেটা কিন্তু নেওয়া হবে না, তাহলে তার পরে নেওয়া হবে। এক্ষেত্রে সুবিধাটা কী হলো, এক্ষেত্রে তোমরা কিন্তু যে মাঠ প্র্যাকটিস করার যে 24 মিনিটে যে 5 কিলোমিটার রান রয়েছে সেটা কিন্তু মুখের কথা নয়। তোমরা জানো মাঠে প্রায় 50% কিন্তু ছেলেমেয়েরা কিন্তু ফেল করে, কারণ সবাই 24 মিনিটে 5 কিলোমিটার রান করতে পারে না। প্রচণ্ড টাফ, কিন্তু অসম্ভব নয়। অনেক ছেলেমেয়েরা রয়েছে যারা কিন্তু পাস করবে। তো দেখো, তাহলে তোমরা হাতে এই যে মাঠ ফিজিক্যাল যে টেস্ট, তার জন্য তোমরা মাঠে কিন্তু অনেকটা টাইম পেয়ে যাচ্ছ। তোমরা হাতে 2 থেকে কিন্তু 2.5 মাস কিন্তু তোমরা হাতে টাইম পেয়ে যাচ্ছ মাঠ প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, এইবার আসি মেন যে টপিক আজকের ভিডিওর, সেটা হচ্ছে এসএসসি যে জিডি কনস্টেবলের যে এক্সপেক্টেড কাট অফ। সেই আমি একটা কাট অফ তৈরি করেছি। এটা কিন্তু যে ফাইনাল যে কাট অফ, সেই কাট অফ নয়। আমি যে কাট অফটা তৈরি করেছি সেটা কিন্তু শুধুমাত্র এই যে ফিজিক্যাল তোমাদের টেস্ট রয়েছে, সেই ফিজিক্যাল টেস্টের জন্য কারা ডাক পাবে শুধুমাত্র তাদের জন্য। ফাইনাল কাট অফ কিন্তু এটা নয়, বারবার বলছি। তো চলো দেখে নাও। ইউআর যে ক্যান্ডিডেটরা রয়েছে, তোমাদের কাট অফ অ্যারাউন্ড 67 থেকে 68-এর কাছাকাছি থাকবে। এবং যারা ওবিসি রয়েছে, তোমাদের 53 থেকে 55। ঠিক আছে, এসসি যে ক্যান্ডিডেটরা রয়েছে, তোমাদের অ্যারাউন্ড 57-র কাছাকাছি থাকবে। এবং এসটি ক্যান্ডিডেটের তোমরা 64-র কাছাকাছি থাকবে। ঠিক আছে, এবং এই যে ইডব্লিউএস, এই ইডব্লিউএস এখন অনেকেই ইডব্লিউএসের সার্টিফিকেট বের করে নিয়েছে, তো এটা ওবিসির কাছাকাছিই থাকবে। এটা আমি ওবিসির কাছাকাছি 53 থেকে 55 এরকমই ধরলাম। ঠিক আছে, তো এসএসসি জিডির যে কাট অফ মার্কস সেটা আমি কিন্তু ফিজিক্যালের জন্য, অনলি ফর ফিজিক্যাল তোমাদের জানিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাতে পারো, এবং জব রিলেটেড যে কোনো ইনফরমেশান পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যে কোনো বিষয়ে তোমার যদি কোনো কিছু জানার থাকে, কোয়ারি থাকে, তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। আমি সেই সব টপিকের ওপর ভিডিও বানিয়ে তোমাদের প্রোভাইড করে দেবো। আশা করি তোমরা ভালো আছো এবং ভালো থাকবে। ভালো করে মাঠ করো, মাঠটা কিন্তু খুব টাফ, তো তার জন্য ভালো করে প্র্যাকটিস করো। আমি চাই তোমরা মাঠে পাশ করো এবং এই যে তোমাদের যে স্বপ্নের চাকরির পেছনে তোমরা দৌড়াচ্ছ, সেই স্বপ্নের চাকরিটা তোমরা পেয়ে যাও। আজকের ভিডিও এখানেই শেষ করছি।